যদি আমরা এইভাবে উপরে উঠাই তাহলে দেখেন এটা কি হচ্ছে, ফার্স্ট বোম উপরে উঠতেছে। এখন কথা হচ্ছে ফার্স্ট বোম কোনটা? এই যে সামনের যে বড় যে বোমটা আছে এটাকে বলা হয় ফার্স্ট বোম, এটাকে বড় ফার্স্ট বোম। আর এই যে সেকেন্ড বোম হচ্ছে ওই যে যেটা লড়তেছে ওইটাকে বলা হয় কি সেকেন্ড বোম, ঠিক আছে। আর যেটা এই যে এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউবের হচ্ছে আমরা আজকে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এক্সকাভেটর, আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, যে মূলত এটাকে আমরা ভেকু বলে চিনি, যেটা আমরা এক্সকাভেটর অথবা ভেকু বলে চিনি। যেটা একটা হচ্ছে যারা এক্সকাভেটর ভিডিওটা আমাদের এক্সকাভেটর যারা শিখতে চান তারা আমাদের এই ভিডিওটা আজকে যদি ফুলফিল দেখেন এক্সকাভেটর সম্বন্ধে অবশ্যই আপনাদের আইডিয়া আসবে। তো চলুন আমরা হচ্ছে শুরু করি। তো আমরা হচ্ছে এইভাবে এক্সকাভেটর যে উঠলাম, বাম সাইড দিয়ে উঠলাম, বাম সাইড দিয়ে হচ্ছে ওঠার নিয়ম আমাদের। এখন হচ্ছে আমরা দেখেন ভিতরের একটু কোনটা কি নাম আছে শর্টকাটে একটু শিখে নিই। তো এগুলো বলা হয় যেখানে বাংলায় আমরা জয়স্টিক বলি, হ্যাঁ, বা লিভার বলা হয় যেটাকে এক্সকাভেটর জয়স্টিক। মূলত এক্সকাভেটরের কিন্তু কাজই আপনার হচ্ছে এই জয়স্টিকের দ্বারাই হয়। এক্সকাভেটর এই একটা লিভার, এই একটা লিভার, এই দুইটা লিভারে টোটাল হচ্ছে আপনার 8টা কাজ। এটা 4টা, এটাই 4টা। তো কোনটায় কি কাজ আছে সেটা আমরা আজকে শিখবো। এরপরে দেখেন আর কি কি আছে। এই হচ্ছে আমাদের ফ্রন্টে ব্যাগে যাওয়ার জন্য যে এক্সকাভেটর সামনে পিছনে কিভাবে যায় ওইটা অনেকের একটা কিউরিওসিটি থাকে যে কিভাবে যাব আমরা। তো এইটা দিয়ে আমরা হচ্ছে যদি সামনে দিই সামনে যাবে, পিছনে দিই পিছনে যাবে, ঠিক আছে। গাড়ির মুভমেন্ট অনুযায়ী ওটা আমরা ব্যবহার করবো। এরপরে এটা দেখেন, এটা হচ্ছে আমাদের মিটার প্যানেল, ঠিক আছে। মিটারে কোনটা কি দেওয়া আছে সেটা হচ্ছে এখানে লেখা থাকে। এটা হচ্ছে আমাদের যেটা বলি, যেটা হচ্ছে আমাদের গিয়ারের যে ফাংশনটা আছে, এই যে এটা হচ্ছে দেখেন, এটা আমাদের পিক আপ যেটা বলা হয়। এই অ্যাক্সেলটা যেটা পাওয়ার জেনারেট করে, যেটা যেভাবে সামনে দিলে আপনার হচ্ছে অল্প পিক আপ থাকবে, পিছনে দিলে বেশি পিক আপ থাকবে, হ্যাঁ, বাড়বে কমবে। এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের হেডলাইট, যেটাকে বলা হয় হেডলাইট, ঠিক আছে। এরপরে দেখেন এটা হচ্ছে কি সুইচ, ঠিক আছে। এটা হচ্ছে হিটার মিটার, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা এরকম উঠানো যায় এই লিভারটা, ঠিক আছে। এটা সরিয়ে তারপর ঢুকানো যাবে। তো এখন আমরা হচ্ছে যে এক্সকাভেটরের চালানোটা শিখবো। এটা মূলত হচ্ছে জাপানি ব্র্যান্ডের হুন্দাই কোম্পানির গাড়ি। এটা আমাদের এক্সকাভেটর, যেটা আমাদের 3 পয়েন্টের এক্সকাভেটর। সো আমরা 3 পয়েন্টের এক্সকাভেটর দিয়ে আজকে চালানো শিখবো। আমাদের এই ভিডিওটা যারা না টেনে দেখবেন এক্সকাভেটর সম্বন্ধে 100% আপনাদের আইডিয়া আসবে। কি সুইচ বলি, এটা হচ্ছে আমরা সুইচ এইভাবে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটা ব্যাক সাইডে যদি ধরি এটাকে বলে হিট, এটাকে বলা হয় ইঞ্জিন হিট হওয়া। ইঞ্জিনটা হিট হচ্ছে কারণ সকালবেলা যখন আমরা গাড়ি, সচরাচর সব গাড়িতে লাগে না, যখন আমরা হচ্ছে গাড়িটা কখনো অনেকক্ষণ ওয়েট করে থাকবে বা ইঞ্জিনটা একটু হিট হওয়া দরকার আর কি, মানে বেশি আপনার হচ্ছে গরম থাকবে না, হ্যাঁ, যখন ঠান্ডা থাকবে তখন এটা হিট দিলে ইঞ্জিনটা হিট হয়, তখন কারেন্টটা ভালো পাওয়ার কারণে গাড়িটা স্টার্ট নেয়। আমরা একটু হিট দিয়ে নিলাম। এরপরে দেখেন এই যে আমরা যেটা পিক আপটার কথা বলছিলাম, একটু পিক আপটার রেঞ্জটা একটু শুরুতে বাড়িয়ে নিব, যাতে আমাদের ইঞ্জিনটা শুরুতে একটু ভালো পিক আপের পরে স্টার্ট হয়। তো একটু হালকা পিক আপ বাড়িয়ে নিয়ে আমরা এই যে গাড়িটা স্টার্ট করবো এখন। এবং সাথে সাথে আমাদের কি করতে হবে, রিল্যাক্সের এক্সকাভেটরের যে পিক আপটা আছে আমরা কমিয়ে দিব, হ্যাঁ। শুরুতে যে পিক আপ রেঞ্জটা ছিল ওই রেঞ্জটাকে এখন আমরা রাখবো না, আস্তে আস্তে কমিয়ে দেব রিল্যাক্সে, হ্যাঁ। এইভাবে আমরা রিল্যাক্সে কমিয়ে দিলাম। তো এখন এইভাবে যে জিনিসটা অনেকে আসলে জানে না, যে এক্সকাভেটর বা যে কোনো গাড়ি হোক ভাই, গাড়ি স্টার্ট দেওয়ার আপনার নর্মালি 3 থেকে 4 মিনিট আপনার হচ্ছে এরকম স্টার্টে রাখতে হবে। দেন আমাদের এই লিভারগুলো লাড়াতে হবে বা লিভারের কাজগুলো আমাদের করতে হবে। কিন্তু ফার্স্টে স্টার্ট দেওয়ার সাথে সাথে আমরা সব কিছু করবো না। এর আগে সকালে গাড়িটা স্টার্ট দেওয়ার আগে পানি চেক দিতে হবে, মোবিল চেক দিতে হবে, দেন আমরা এইভাবে গাড়িটা স্টার্ট করব। তো আমরা এখন 3-4 মিনিট এভাবে ওয়েট করবো, তারপর হচ্ছে কি এক্সকাভেটরের এটা শুরু করবো। এটা হচ্ছে ডান হাত, এটা হচ্ছে বাম হাত। তো ডান হাতে যে লিভারটার কাজ দেখেন, এটা যদি আমরা এইভাবে উপরে উঠাই তাহলে দেখেন এটা কি হচ্ছে, ফার্স্ট বোম উপরে উঠতেছে। এখন কথা হচ্ছে ফার্স্ট বোম কোনটা? এই যে সামনের যে বড় যে বোমটা আছে এটাকে বলা হয় ফার্স্ট বোম, এটাকে বড় ফার্স্ট বোম। আর এই যে সেকেন্ড বোম হচ্ছে ওই যে যেটা লড়তেছে ওইটাকে বলা হয় কি সেকেন্ড বোম, ঠিক আছে। আর যেটা এই যে এটা উপরে আপ ডাউন করলে, এটা হচ্ছে কি উপরে আপ ডাউন করলে এটা বলা হয় ফার্স্ট বোম। তো এখন আমরা একটু দেখবো যে এই ডান হাতের বোমের কাজ কি সেটা আসলে দেখবো। যে এটা দেখেন, আমরা যখন এটা উপরে উঠাবো তখন ফার্স্ট বোমটা উপরে উঠবে, এটা যখন নিচে ডাউন দিব তখন কি হবে, ফার্স্ট বোমটা নিচে ডাউন হবে। এরপরে দেখেন এটা আবার উপরে উঠালে উপরে উঠতেছে। মনে রাখেন ডান হাতের এটা উপরে উঠালে উপরে উঠবে,
নিচে দিলে নিচে নামবে। এরপরে দেখেন সেকেন্ড বোমের যে কথা বলেছিলাম, এটা হচ্ছে এই বোমের আমার হাত, বাম হাতের। এটা যদি আমি নিচের দিকে দিই তাহলে কি সেকেন্ড বোমটা দূরে যাচ্ছে, দেখেন নিচের দিকে দিলে সেকেন্ড বোম দূরে যাচ্ছে। আবার দেখেন এটা যদি আমি এদিকে পিছনে টান দিই সেকেন্ড বোমটা কি কাছে আসবে। হ্যাঁ এইরকম দেখেন টান দিচ্ছি সেকেন্ড বোমটা কি কাছে আসতেছে। হ্যাঁ এইভাবে এইটার কাজ, ঠিক আছে। এরপরে দেখেন আবার ডান হাতে যাই আমি, এটা যখন আমি এটা এরকম বামের দিকে মানে ভিতরের দিকে দিব, বামে দিব তখন কি হচ্ছে লোড হচ্ছে, বাকেট লোড। ডান হাতের এটা বামের দিকে দিলে বাকেট লোড, আর এটা যখন আমি ডান দিকে দিব তখন কি বাকেট আনলোড। বাকেট কোনটাকে বলা হয়, এটাকে মূলত বাকেট বলা হয়, এটাকে বাকেট বলা হয়, এটাকে বাকেট বলা হয়, এটাকে বলা হয় সেকেন্ড বোম, এটাকে বলা হয় ফার্স্ট বোম। ফার্স্ট বোম, সেকেন্ড বোম, বাকেট, নামগুলো আপনারা মনে রাখেন। এগুলো মনে রাখতে পারলে আপনাদের অলমোস্ট 40% শেখা হয়ে যাবে। এরপরে দেখেন আমরা যেটা বলতেছিলাম যে ফার্স্ট বোম ডাউন, হ্যাঁ ফার্স্ট বোম আপ, তারপরে সেকেন্ড লিভারে দেখি সেকেন্ড বোম দূরে, সেকেন্ড বোম কাছে, তারপরে বাকেট আনলোড, বাকেট লোড, যেটা দেখলাম, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার একবারে আপনাদেরকে দেখাবো। দেখেন ডান হাতের যেটা 4টা কাজ কি কি দেখবো, বাম হাতের 4টা কাজ কি কি সেটা দেখবো। তো আগে আমরা হচ্ছে এটা দেখবো ডান হাতেরটা। ডান হাতের যদি আমি এরকম উপরে উঠাই তাহলে এটা কি হবে, উপরে উঠবে। ডান হাতের এটা যদি নিচে দেই তাহলে কি হবে, ফার্স্ট বোমটা নিচে নামবে। এবং ডান হাতের এটা যদি বাইরে দেই, ডানে দেই, তাহলে আনলোড হবে, আর ভিতরে দিলে লোড হবে। এরপরে দেখেন এই যে আমাদের বাম হাতের এটা, বাম হাতের কাজটা দেখি। এটা হচ্ছে যখন আমরা এরকম উপরে উঠাবো তাহলে কি হবে, সেকেন্ড বোম দূরে যাবে, নিচে দিলে সেকেন্ড বোম দূরে, এরকম এটা কাছে দিলে সেকেন্ড বোম কাছে। এটা যদি আমি এবার সুইং এর যে বিষয়টা, এটা হচ্ছে গাড়ি পাতাইলার সুইং, আমার বাম হাতের সুইং। এটা মূলত দেশের বাইরে ম্যাক্সিমাম ব্যবহার হয়। এটা যদি আপনি যদি ডান দিক, এটা বলেছিলাম ডান হাত, ডান দিকে দিলে ডানে যাবে, সুইংটা ডানে হচ্ছে, দেখেন তো দেখাই আমরা, ডানে যাচ্ছে সুইং। হ্যাঁ আবার যদি আমরা এইটা ওদিকে দিই, বাইরে দিই, বামে দিই, তাহলে দেখেন এই যে আবার দেখেন বামে সুইং হচ্ছে। এটা বামে দিলে বামে যাচ্ছে, ডানে দিলে ডানে যাচ্ছে। তো মূলত এইরকম এক সহজ গাড়িগুলোই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল গাড়িগুলোতে থাকে। এই হচ্ছে আমাদের জয়স্টিকের কাজ। তো আমরা এইভাবে করে মুখস্থ করবো, আশা করি বুঝতে পেরেছেন। আবার যখন একটু বাকেট কিভাবে মারে সহজে, সেটাও এটা একবার দেখিয়ে দিই। ফার্স্ট বোমটা আমরা হচ্ছে যখন বাকেটে মাটি কোপ দিব, দেখেন কিভাবে করব। ফার্স্ট বোমটা ডাউন দিব, ফার্স্ট বোমটা ডাউন দিলে মাটির কাছে চলে গেলে সেকেন্ড বোম টান দিব, আস্তে আস্তে লোড দিব, আপ দিব, ফার্স্ট বোম লোড দিব, আপ দিব, লোড দিব, আপ দিব, লোড দিব, আপ দিব। এইভাবে করে হচ্ছে আমরা কি সেকেন্ড বোমের কাজটা ক্লিয়ার করব। এইভাবে করে হচ্ছে মূলত আমরা এক্সোভেটর চালানো বা লিভারের কাজগুলো মুখস্থ করতে পারলে আপনারা সব কিছু পেরে বুঝতে পারলেই কিন্তু অনেকটা আমাদের কি আগে যেতে পারবো। এরপরে দেখেন আমরা একটু এখন দেখবো যে এই যে লিভারে যেটা বলেছিলাম যে এটা সামনে দিলে সামনে যাচ্ছে, পিছনে দিলে পিছনে যাচ্ছে। এটা দেখেন গাড়ি লড়বে এটার জন্য, ঠিক আছে। তো আমরা এটার ক্ষেত্রে কি করব, এই লিভারগুলো ব্যবহার করব। আমাদের পুরো ভিডিওটা যদি কেউ দেখেন আশা করি আপনাদের অনেক উপকার আসবে। লিভার সম্বন্ধে অনেকে ধারণা থাকে না, এটা যদি শিখতে পারেন আপনাদের লিভার সম্বন্ধে ধারণা আসবে। তো সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আর ট্রেনিংয়ের জন্য যদি কেউ আসতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। আশা করি জানেন অনেকেই যে আমরা ট্রেনিং ইনস্টিটিউট, আমরা ট্রেনিং করাই এক্সোভেটরের উপরে, ফকলিফটের উপরে, পেলোডারের উপরে, রোলারের উপরে, ক্রেনের উপরে। তো আপনারা যেই ট্রেডে ট্রেনিংটা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।